এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দর্শকদের মধ্যে ভাগ করে নেওয়া চাই। যদি আপনি এটি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম আমাদের যে নিম্নলিখিত অ্যাকাউন্ট তথা যদিওতে অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে এই ভিডিওটিকে যে চ্যানেল থেকে দেখছেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন এবং আপনার এই ভিডিওটি যদি আপনার মনকে ছুঁয়ে যায় বা আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং অন্য কোনো ব্যক্তিকে দেখার সুযোগ করে দিবেন, মানে শেয়ার করে দিবেন। এছাড়াও আপনার মনের অনুভব মানে ভালো খারাপ সমস্ত কিছু কথা, আগামী দিনে আমাদের কী ধরনের কবিতার ভিডিও বানানো উচিত, মানে কী ধরনের অজানা কাহিনী জানানোর উচিত, সে সমস্ত কিছু লিখতে পারেন প্রতিটি কবিতার ভিডিও বা অজানা তথ্যের কাহিনীর ভিডিওর কমেন্ট বক্সে। তাই প্লিজ সংকোচ মত না করে আমাদের প্রতিটি ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি, এই কবিতার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। কবিতা হাসি খুশি কেক, কবি জয়দীপ দত্ত। আমরা জানতে পারলাম কবিতার নাম তথা হাসি খুশি কেক। এবার আমাদের জানার পারা মানে কবি তথা জয়দীপ দত্ত এই কবিতাটি লিখেছেন কিসের জন্য, মানে তার দর্শকবৃন্দদের কি জানাতে চায় এই কবিতার দ্বারা, মানে এই কবিতাটি লিখেছেন দর্শকবৃন্দদের কোন বার্তা জানানোর জন্য, সে সমস্ত সম্পর্কে আমরা জানব তথা এই ভিডিওর পোস্টার সম্পর্কে আমরা জানব। চলুন যাওয়া যাক পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টারের মাধ্যমে কবি তথা যদিও বলতে চেয়েছি, যখন তোমরা হাসি খুশি কেক এই কবিতাটি পড়বে, শুনবে বা দেখবে, তখন প্রথম মানে প্রথম স্তম্ভতে একটি কথা উল্লেখ পাবে যে কেকের ধরনটা বর্ণনা করেছে, মানে কেকের আকৃতি। কেক আমরা সকলেই খেয়ে থাকি। কেক আমাদের কাছে কারুর কাছে ভালো, কারুর কাছে খারাপ, কিন্তু কেকের এক আকৃতি আছে। কেক এক ধরনের উন্মুক্ত এবং ডিম জাতীয় পদার্থ, যাতে কেক তৈরি করতে গেলে ডিম যোগ করতে হয়, কোথাও ভেজ কোথাও নন ভেজ ইত্যাদি দ্বারা কেক আমরা তৈরি করতে দেখেছি। কিন্তু কেকের আকৃতি একটা গোল ক্রিমে ভরা ক্রিম কেক, যেটাকে আমরা এই যে ছবিটায় যে দেখতে পাচ্ছ এটি ফার্স্ট পোস্টারে বা এই ইউটিউব ভিডিও তথা ফেসবুক ইনস্টাগ্রাম প্রতিটি যে চ্যানেল আছে, সেই যে এই ভিডিওটিতে যে থাম্বনেলটি লেখা আছে, সেই থাম্বনেল দেখো ক্রিমে ভরা গোল কেকের উদাহরণ সম্পূর্ণভাবে আমরা ধরেছি। সেই ক্রিমে ভরা গোল কেক একটা উন্মুক্তকর প্রকৃষ্ট দিনকে উল্লেখ করে, সেটা হচ্ছে প্রত্যেকের জন্মদিন, তথা আজ জন্মদিন আমার নয়, কিন্তু সেই কবি তার কবিতার দিক থেকে ধরেছে আমার জন্মদিন হিসাবে উল্লেখ দিয়েছেন। এছাড়াও যখন তোমরা আরও একটি কবিতাটি পড়বে, তখন দ্বিতীয় স্তম্ভ মানে সেকেন্ড স্তম্ভতে তোমরা একটিই কথা শুনতে পাবে যে কবি চাইছেন তার জন্মদিনটি কেকের দ্বারা উদযাপিত, কেকই আনন্দিত হোক, কোন রকম অশুভ শক্তি যাতে সেই দিন তাকে গ্রাহ্য না করতে পারে, এটাই বলেছেন কবি। এবং এর সঙ্গে আরও কয়েকটি কথা বলেছে কবিতায়। যে সমস্ত কথা বলেছে তা তোমরা কবিতা পড়লে আরও বিশেষভাবে জানতে পারবে। এবং কবিতাটি খুবই একটা মজাদার, ছোটদের বা শিশুদের শৈশবের এক কবিতা, যেটা কেকের জন্য এক শিশু তার শিশু মাতৃত্ব দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে, সেই সমস্ত কথাই আমাদের কবি তথা জয়দত্ত এই কবিতায় তুলে ধরেছেন এবং এই কবিতার দ্বারা এটাই বলা হয়েছে ফার্স্ট পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছে যে শিশু তথা আমাদের বাল্যকালে কেক ভালো ছিল, মানে কেক এক উন্মুক্তকর বিষয় বলে বিবেচিত হয় শৈশবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি শিশুদের এক ভালোবাসা কেকের প্রতি, তা এক অভিনয়, এক অপরিশেষ বলা যেতে পারে। কেক দেখতে পেলে শিশুরা সবসময় কেক খেতে ইচ্ছে করে, তাই কেক তাদের মধ্যে এক ভালোবাসার উন্নতিকর দেখায়। এক কামড় দিয়ে কেক খাওয়া হয়। কেক বড়দিনে বেশি করে বিক্রি হয়, কারণ কেক প্রথম তৈরি করেছিল ওই ইংরেজরা, যে ইংরেজ আমাদের দেশকে 200 বছর জর্জরিত করে শাসিত করে গেছে, মানে শাসন করে গেছে। এই ইংরেজদের তৈরি এই জিনিসটা ভারতবর্ষে তথা এই বঙ্গ মাটিতে এক
প্রবর্জনীয় বিষয় বা খাবার হিসাবে এই বড়দিন রূপ নিয়েছে। যেই কেক একটা ছোট শিশুদের প্রতি এক আগ্রহশীল মনোভাব সৃষ্টি করে, সেই কেকই অপরদিকে এক মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই সেই খারাপ দিক আমাদের ছোটবেলায় বেশি বলা হতো না, তাই ভালো দিকই আমরা আজ এই কবিতার মাধ্যমে দেখতে পেয়েছি। যে কবি চাইছেন সেই শৈশবটাকে পূর্ববর্তী করে আবার ফিরে পেতে। শৈশব মানে কিন্তু ওই 5 থেকে 7 বছর বয়সে নয়, শৈশব মানে হচ্ছে ছোট শিশু, মানে 5-7 বছর বয়সকে আমরা যখন বুঝাইছি, কিন্তু বছরের তাগিদে নয়, বছর একটা অঙ্কের তাগিদে। কিন্তু শৈশব বলতে আমরা যে সমস্ত কাঠামো গড়ে উঠেছে তাকেই আমরা বলে থাকি শৈশব। মানে আমরা এদিকে বলতে পারি 7 বছর, ওদিকে বলতে পারি 3 মাস 4 মাস, এটাকেও শৈশব বলা যায়, দুটার মধ্যে কোনোটাই ভুল নয়। কিন্তু শৈশব এখানে কবি বলতে চেয়েছে সদ্য শিশু জন্মজাত বাচ্চাকে। এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে শিশুর খাবার ধরন হিসাবে। এই কবিতার ভিডিও তথা হাসির কেক, এই কবিতার ভিডিওটি বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব মেন কবিতা তথা হাসির কেক এই কবিতাতে। চলুন যাওয়া যাক কবিতার পাতায়। কবিতা হাসি খুশি কেক, কবি জয়দীপ দত্ত। গোল গোল একটা কেক, ক্রিমে ভরা মিষ্টি ঢেক, চকলেট হিসেবে হাই, আজকে আমার জন্মদিন তাই। কেক খেলে হাসি আসে, দুঃখ পাড়ায় কাছে আসে, নানা কেক বলে যাও, আজ শুধু আনন্দই পাও। আরেকবার কবিতাটি স্পষ্টভাবে পুনরায় বলে দেওয়া হচ্ছে, ভালোভাবে মনোযোগ সহকারে কবিতাটি আরেকবার শুনে নাও। কবিতা হাসি খুশি কেক, কবি জয়দীপ দত্ত। গোল গোল একটা কেক, ক্রিমে ভরা মিষ্টি ঢেক, চকলেট হেসে বলে হাই, আজকে আমার জন্মদিন তাই। মোমবাতি জ্বলে টুকটুক করে, কেক বলে খাও সবাই মিলে, এক কামড় দুই কামড় মজা, মুখে লেগে থাকে সুখের ভাষা। কেক খেলে হাসি আসে, দুঃখ পালায় কাছে আসে, নানা কেক বলে যাও, আজ শুধু আনন্দই পাও। Please like and subscribe.